ভগবানের ছোটবেলায় ভগবান যখন মানে তার মা, ভগবানের মা ভগবানকে বলছিলেন, এই তুই কি ভাবিস? তো ভগবান একটা কথা বলেছিলেন যে তার উপলব্ধির পরে, যে আমি এই পৃথিবীটাকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিয়ে যাব। তো ভগবান এই একটা জিনিস, যুদ্ধের ব্যাপারটা কিন্তু একটা আছে। তো একটা কথা বলা হয় যে ধ্বংসের ভেতর থেকেই নূতন সৃষ্টি হয়। তো এখন পৃথিবীটা যেমন হয়ে আছে, সেখানে ধ্বংস হবে, ধ্বংস ভীষণভাবে আবশ্যক হয়ে পড়েছে। তো এটা ভীষণভাবে দরকার। আরেকটা বিষয় কি, বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের সমাজ চারিদিকে দেখি, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা দুর্বলতা কাজ করছে। দুর্বলতা বলতে কি বোঝায়? বলছেন, ভগবান বলতেন আমাদের কতগুলো ডেফিনেশন একটু আলাদা। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বা ভগবানের দৃষ্টিকোণ থেকে যেটা দুর্বলতা বলে এবং জাগতিকভাবে যেটাকে সবলতা বলে, দুটোর মধ্যে পার্থক্য আছে। বলছেন যখন তুমি জগতের উপরে, জগতের কোনো শক্তির উপরে বেশি মাত্রায় নির্ভরশীল, বাস্তবিক তখন তুমি দুর্বল। তুমি ডাক্তারের উপরে বেশি নির্ভরশীল, তুমি টাকা পয়সার উপরে বেশি নির্ভরশীল, তোমার ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, তোমার গায়ের শক্তির উপরে বেশি নির্ভরশীল, তখন বাস্তবিক তুমি দুর্বল। সবল কখন? বলছেন যখন তুমি আত্মশক্তিতে বলীয়ান, তখনই তুমি সবল। যখন তুমি ঈশ্বরে বিশ্বাসী, আমরা এইটাকে সহজভাবে এইভাবে বলতে পারি যে ঈশ্বরে বিশ্বাসী সে সবল। তবে ঈশ্বরে বিশ্বাসী কেমন? তো ভগবানকে একবার প্রশ্ন করেছিলাম, বোকার মতনই অনেকটা প্রশ্ন, ভগবান যুদ্ধ তো হবে, যুদ্ধ তো অবশ্যম্ভাবী, বুঝলাম যুদ্ধ হবে, তো যুদ্ধে আমাদের তোমার যারা ভক্ত বা যারা ভক্ত পৃথিবীতে, সেই ভক্তরা তো রক্ষা পাবে নিশ্চয়ই, তুমি তো তাদের রক্ষা করবে। তো ভগবান তখন একটাই কথা বলেছিলেন, যারা দুর্বল তাদের চলে যাওয়াই ভালো, তাদের ধ্বংস হওয়াই ভালো। যারা সবল তারা দাঁড়াবে। তো সবল বলতে কি? বলছেন শুধু ঈশ্বরকে বিশ্বাস করি আর ঈশ্বর আমাকে রক্ষা করবেন, ঈশ্বর আমাকে সমস্ত কিছু করে দেবেন, এটার নাম কি ঈশ্বর বিশ্বাস? বলছে না। ঈশ্বর বিশ্বাস বলতে কি বোঝায়? বলছেন তুমি সত্যকে জানো, পরম সত্যকে জানো, তুমি সেখানে স্থির হয়ে দাঁড়াও, নিজের উপরে স্থির হয়ে দাঁড়াও, নিজের সেই শক্তিতে তুমি স্থির হও। তুমি অন্য কোনো কিছুর দিকে তাকিও না, নিজের যা কিছু যথার্থ, যা কিছু করার প্রয়োজন সেইটা তুমি করো, যেটা অপ্রয়োজনীয় সেটাকে তুমি এড়িয়ে যাও, দরকার নেই, ওটাকে ত্যাগ করো। তো আত্মশক্তি কি করে আমাদের? নিজেকে প্রথমে স্থির বানায়, নিজের ভেতরটাকে নিজের উপরে দাঁড়াতে সাহায্য করে। তো আত্মশক্তিতে বলীয়ান, ভগবান সবসময় বলতেন যে ঈশ্বর শক্তিতে বিশ্বাস রাখো, আত্মশক্তিতে বিশ্বাস রাখো। ঈশ্বর কি? বলছেন আমাদেরই সেই সত্যের, যে এই আত্মশক্তিরই একটা প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, তারই প্রজেকশন। সেই ঈশ্বর বাইরে কোথাও নেই, সেই ঈশ্বর বাস্তবিক আমার অন্তরেই আছে, আমার তোমার সবার অন্তরেই আছে। সেই ঈশ্বর, সেই সত্যের মধ্যে স্থির হয়ে দাঁড়াও। যত আমি সেই সত্যের মধ্যে স্থির হয়ে দাঁড়াবো, তখন দেখব জগতের কোনো শক্তি আমাকে কোনোভাবে বিচলিত করে না, আমার ভেতরটা সবসময় স্থির। বলছেন তখন জগতে সবাই যেটাকে ক্রাইসিস বলে বোধ করে, জগতে যেটাকে ঝঞ্ঝাট বলে মনে করে, বলছেন সেখানেও সে একইভাবে স্থির। যে যে শক্তিশালী, সে কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার কাছে এই জগতের সমস্ত চঞ্চলতা অপ্রয়োজনীয়। তাই বলে কি সে কোনো কাজ করে না? বলে করে। বলে সে কেমন হয়? বলছেন সে প্রচণ্ডভাবে প্রেমিক হয়। বলছেন তুমি কি সত্যি সত্যি আত্মজ্ঞান লাভ করেছো? বলেন তার একটা প্রমাণ আছে। বলে প্রমাণ কি? বলেন তোমার মধ্যে একটা প্রচণ্ড ভালোবাসা হবে,
সবার প্রতি ভালোবাসা, সব কিছুর প্রতি ভালোবাসা। কেন? তখন তুমি সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরকে প্রত্যক্ষ করবে, তুমি সমস্ত কিছুকে ব্রহ্ম বলে প্রত্যক্ষ করবে। তখন সমস্ত কিছুকেই তুমি সম্মান করবে, সমস্ত কিছুকেই তুমি যত্ন করবে, সব কিছুকেই তুমি সেবা করবে। বলছেন আমি তো সেবক মাত্র, আমি যথার্থ সেবক। আমি তখন সেবক হয়ে সমস্ত ঈশ্বরের পুজো করছি। বলেন সাধারণ মানুষ, দুর্বল মানুষ অন্যের ভুল খুঁজতে ব্যস্ত থাকে। বলেন যে সবল সে শুধু ঈশ্বরের সেবা করে যায়, সে কারোর ভুল দেখে না। সে বলে ঠিকই আছে, জগতে যা আছে সব ঠিকই আছে। ভগবান বলতেন ভুল কিছু নেই রে, সব ঠিকই আছে, সবই সত্য, সব কিছুই সত্য, যা কিছু আছে সব সত্য। বলে আমরা দেখছি এই জগতে অন্যায় হচ্ছে, বলছেন ঠিক আছে, ওটাও একটা সত্যেরই আরেকটা রূপ। ওই রূপটাকে আমরা বলি কদর্য, আমরা বলি ওটা ধ্বংস, যুদ্ধ ধ্বংস হচ্ছে, যুদ্ধ কদর্য, যুদ্ধে নিষ্ঠুরতা আছে। বলছেন না, ঠিকই আছে। ঠিক আছে কখন? যখন আমি সেই পরম সত্যের সাথে পরিচিত হব, তখন দেখব এই যুদ্ধটাও ঠিক আছে, এই সমস্ত কিছুই ঠিক আছে। তাই এখন একটা কঠিন সময়ের মধ্যে আমরা এটা বলা চলে, ভগবান এটা বলতেন যে সবসময় তুমি নিজেকে সৌভাগ্যবান বলে জানবে, বুঝবে, অনুভব করবে। এটা তো ঠিক কথা। পৃথিবীতে আমরাই একটা অদ্ভুত জেনারেশন যারা কোভিডের সময় লকডাউন দেখেছি, সমস্ত পৃথিবী জোড়া লকডাউন হয়েছে। আমরাই আবার এই যুদ্ধ হবে কি হবে না সেটা তো পরের কথা, কিন্তু সেটার জন্য যে প্রিপারেশন, সেই প্রিপারেশন করার সুযোগ পাচ্ছি। বলেন এটা কিন্তু এখন আমি কতটা বেদান্তকে বুঝতে পারছি, আধ্যাত্মিকতাকে বুঝতে পারছি, কতটা আমি ঈশ্বরকে ধারণা করেছি, সেইটার কিন্তু এখন বুঝবার সময়। বলে যত তুমি ভিতরে স্থির থাকবে, তোমার ব্যবহারটাও কিন্তু সুন্দর হবে। কেন? এই যুদ্ধের এই যে আবহাওয়াটা তৈরি হচ্ছে, এখন মানুষ নানান রকম কথা বলবে, চাল সংগ্রহ করো, পয়সা সংগ্রহ করো, এদিকে তুলে রাখো, না নয়তো তুমি অসুবিধায় পড়বে। তোমার ভেতরটা যদি স্থির থাকে, তোমার ভেতর থেকেই সব জানিয়ে দেবে কখন তোমাকে কোনটা করতে হবে। তুমি কিন্তু ঠিক সেই আচরণটাই করবে। আর কি বলছেন? জগতের এই চঞ্চলতাকে আমি পরোয়া করি না। বলছেন জগতের মাঝখানে আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। বলেন জগতের লোক বলছেন বারবার তার বিশ্বাসকে, বলছেন দুর্বল লোক তার বিশ্বাসের পরিবর্তন ঘটায়। কেমন? বলছেন একটা ছোট্ট গল্প, ঠাকুর রামকৃষ্ণদেবের একটা ছোট্ট গল্প আছে যে একবার একটা ঝড় উঠেছে, সেই ঝড়ের মাঝখানে একটা কুটিয়া, সেই কুটিয়াতে এক সাধু বসে তপস্যা করছেন। গল্পটা বিখ্যাত গল্প, যে তপস্যা করছেন, প্রচণ্ড ঝড় উঠেছে, প্রচণ্ড বাতাস, প্রচণ্ড ঝড়। সেই ঝড়ের মধ্যে কুটিয়াটা ভেঙে পড়বে মনে হচ্ছে। তো সে তখন হনুমানের মন্ত্র জপ করছে, হনুমানকে ডাকছে, পবনপুত্র তুমি রক্ষা করো, রক্ষা করো। যেই হনুমানকে প্রার্থনা করছে, দেখছে ঝড় আরও জোরে উঠেছে। সে এবার পবনদেবকে প্রার্থনা করছে, বলছে তো পবনপুত্রকে দিয়ে তো হলো না, পবনদেবকে প্রার্থনা করি। তো পবনদেবকে প্রার্থনা করছে, দেখছে ঝড় আরও জোরে উঠেছে। বলছেন তাহলে দেবরাজ ইন্দ্রকে প্রার্থনা করি। ইন্দ্রকে প্রার্থনা করছে, হচ্ছে না। এবার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাইকে প্রার্থনা করে সেরেছে, কোনো প্রার্থনাতেই কিছু হচ্ছে না। লাস্টে বিরক্ত হয়ে সে রইল শালার ঘর বলে ঘর থেকে বেরিয়ে গেছে। যেই ঘর থেকে বেরিয়ে গেছে, ঘরটা মরমর করে ভেঙে পড়েছে। ঠাকুর এই গল্পটা শুনিয়েছিলেন। বললেন কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে বাস্তবিক আমরা বাইরে যা কিছুকে ঈশ্বর বলে জানি, বাইরে অন্য জিনিসকে যখন আমি ধরি, তখন সেটা আমাকে বলশালী করে না। আমাকে আত্মশক্তিতেই বলীয়ান হতে হবে। বলছেন এই আত্মশক্তি, আমার ভেতরেই সেই ঈশ্বর আছেন, সে পরম সত্য যা চিরস্থির, সর্ব অবস্থায়, সমস্ত সময়ে, যে আমাকে ধারণ করে রেখেছে, যে আমার শৈশব থেকে এখন অবধি ধারণ করে রেখেছে। একইভাবে সেই পরম সত্যই ঈশ্বর, সেই পরম সত্যকেই বেদান্তের পরিভাষায় আত্মা বলা হয়। সেই আত্মাতে বলছেন তুমি সেই আত্মাতেই স্থির হও, সেই জায়গায় তুমি স্থির হও,
তোমার অন্য কোনো কিছুর কোনো প্রয়োজন নেই, বাস্তবিকই তোমার কোনো কিছুর কোনো প্রয়োজন নেই, তুমি নিশ্চিন্ত থাকো। আমাদের চিন্তা হচ্ছে, দুর্বল মানুষের চিন্তা নয়, দুশ্চিন্তা হয়। তারা বেশি বেশি দুশ্চিন্তা করে, তারা হাসতে জানে না, তারা কোনো কিছুই করতে জানে না, উপভোগ করতে জানে না। তাই ভগবান একটা বলতেন যে তৈরি হও, ভবিষ্যতের জন্য তৈরি হও, ভবিষ্যতে যখন দুর্দিন আসবে তখনও তোমরা দেখবে স্থির হয়ে আছো। স্বামী বিবেকানন্দের কালিদা মাদার, ওটার শেষের ওইটার যে ছবিটা, মায়ের একটা ছবি আছে অদ্ভুত সুন্দর, একটা ধ্বংসাত্মক ছবি, ওই ছবিটা এবং শেষের কয়টা লাইন, যে সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুর যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। ভগবান ওইটা বলতেন, ওই ছবিটা লাগিয়ে রাখো, এই লাইনগুলোকে মুখস্থ করে ফেলো। মুখস্থ করে ফেলো মানে আবৃত্তি করার জন্য নয়, অনুভবের জন্য। তুমি বাস্তবিকই এটা ভেতরে অনুভব করো, এই সত্যটাকে, পরম সত্যটাকে অনুভব করো এবং ভেতরে স্থির হও। যখন দুর্দিন আসবে, সংকটময় পরিস্থিতি হবে, ব্যবহারিক জগতে এই সংকটময় পরিস্থিতি তৈরি হবে, বলছেন তখনও আমার ভেতরটা স্থির। বাস্তবিক আমি সমস্ত দুর্যোগকেও উপভোগ করি। বললেন তিনি সমস্ত কিছুকেই উপভোগ করতে বলতেন। বললেন ভগবান, বলছে ভগবান কেন সুন্দর, বলছেন তিনি শুধু যে সুন্দর, বলছেন সমস্ত এই ধ্বংসের মধ্যেও একটা অদ্ভুত সৌন্দর্য আছে, শ্মশানের মধ্যেও একটা অদ্ভুত পবিত্রতা আছে। বলে জানো সব থেকে বেশি পবিত্র স্থান কোনটা? বলেন শ্মশান। শ্মশান হচ্ছে সব থেকে পবিত্র স্থান। বলেন শ্মশানে যখন সবাই প্রবেশ করে তখন কি হয়? বলছেন জুতো খুলে রেখে প্রবেশ করে, ওখানে কেউ জুতো পরে ঢোকে না। বলে ওটা পবিত্র স্থান। বলেন যে এইভাবে ধারণা করে তার জীবনটা অন্য মাত্রা লাভ করে। তাই আমাকে এই জিনিসগুলোকে অনুভব করতে হবে, বুঝতে হবে যে জীবনের বহু সঙ্গীন মুহূর্ত আসবে। বলেন এই সঙ্গীন মুহূর্তগুলোকে ফেস করতে হবে, ফেস করা শিখতে হবে। বেদান্ত সবসময় বলে তুমি ফেস করো, ফেস ইট, সম্মুখীন হও। বলে কিভাবে সম্মুখীন হব? বলেন তোমাকে ঈশ্বরই ধরে রেখেছেন, ঈশ্বরই তোমাকে চালিয়ে নিয়ে এসেছেন। ভয় কি? ঈশ্বরই তোমাকে নিয়ে চলবেন। বলেন তোমার কোনো ভয় নেই। যে সেই জায়গায় আত্মশক্তিতে বলিয়ান, তার কোনো ভয় নেই। আর যে নিজে ঠাকুরের আসনে বহু দেবতা রেখেছে, হাতে অনেক মাদুলি কবচ ধারণ করেছে, তার অনেক ভয় আছে, ঝড় বাড়বে, সংকট বাড়বে, তার তখন মনে হবে এই বিপত্তারিণীর কবচটা বাঁধিনি, এটা বাঁধি, সংকটমোচনের স্তোত্রটা আওড়াইনি, ওটা আওড়াই, তাহলে বোধহয় আমার মুক্তি হবে। বলেন বারবার সে তার বিশ্বাসের পরিবর্তন ঘটাবে, সে বিশ্বাসের পরিবর্তন ঘটাতে ঘটাতে দেখবে কোথাও কিছু নেই। বলেন আমার ভেতরে যে স্থির রূপটা আছে সেটাই সব কিছু। সেই জায়গাটায় আমাকে দাঁড়াতে হবে, অন্য আর কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। বাস্তবিকই অন্য কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। মানে এটা জানবে সেই সত্য আমাদের সবাইকে ধারণ করে আছে। আমরা আরও দৃঢ়ভাবে যেন সেই সত্যকে ধারণ করি। এই সত্যকে ধারণ করলেই আমি সমস্ত বিপদের ভেতর থেকে সুন্দরভাবে বেরিয়ে যাব। বলে আসুক বিপদ, স্বামীজি লিখছেন না, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মানে সমস্ত ধ্বংসলীলাকে উপভোগ করছে, মাতৃরূপা তারই কাছে আসে। সেই পরম সত্যকে যথার্থভাবে জানতে পারে, সেই তখন পরম সত্যের আশ্রয় লাভ ঘটে তার। সে কোনো কিছুকে পরোয়া করে না। তাই এই জিনিসটা দরকার, যে এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। জীবনটাকে এইভাবে গঠন করা। আমাদের বলছেন মন হচ্ছে সবসময় একটা দুর্বলতা। মন নিজেই অজ্ঞান, সে সবসময় দুর্বল, সে সবসময় একটা আশ্রয় খোঁজে, অন্য কাউকে শক্তিমান বলে ধারণা করে, অন্য কোনো কিছুকে শক্তিমান বলে ধারণা করে। বললেন বাস্তবিক তুমি যখন স্থির তখনই তুমি শক্তিমান। যখন তুমি অন্য কোথাও শক্তি খুঁজতে যাচ্ছ
তখন তুমি চঞ্চল হয়ে উঠবে। সেই চঞ্চলতাই তোমার পতনের কারণ হবে। তোমার বিশ্বাসের বারবার পরিবর্তনই তোমার পতনের কারণ। যেটা যা সেটা তাই, যেটা সত্য সেটা সত্য। সত্য কি? বলছেন তুমি সেই পরব্রহ্ম, সেটাই সত্য। সহজ ভাষায় বললে তোমার ভেতরেই ঈশ্বর আছেন, ঈশ্বরই তোমাকে ধারণ করে রেখেছেন, সেটাই সত্য। তোমার এই দেহরূপটা সত্য না, তোমার এই মনের রূপটাও সত্য না, এই চঞ্চলতা তোমার সত্য না। এই চঞ্চলতা এটা থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, মনের কোনো স্বপ্ন আশা আকাঙ্ক্ষা কোনোটাই থাকবে না। থাকবে কি? বলে সেই সত্যটাই আছে, সেটাই থাকবে। তাই একটা কঠিন প্রার্থনা আছে। বলছেন ভক্ত প্রার্থনা করে, ভগবান বলতেন ঠাকুর প্রার্থনা করি আমার কোনো স্বপ্ন যেন পূরণ না হয়, যেটা হওয়ার সেটাই হোক, যেটা যেটা সত্য তাই থাকুক। ভগবান বলতেন যে তোমরা, আমি প্রার্থনা করি সত্যকে ছাড়া তোমরা যেন এক পাও এগোতে না পারো, তোমরা যেন ধ্বংস হয়ে যাও। সত্যকে যদি স্থিরভাবে ধারণ না করি তবে যেন সব কিছু ধ্বংস হয়ে যায়। এই কথাটা ভগবান বারংবার বলতেন। তো এই জিনিসটা আমাকে বুঝতে হবে। বলছেন হ্যাঁ, জীবনটা এইরকমই, আমি কিন্তু অন্য কোনো কিছুর দরকার নেই। তাই তাই একটা কথা বলতাম যে ভগবান সবসময় একটা জিনিস জানবে, ভগবান সবসময় আমাদের হাত ধরে রেখেছেন। তার কারণ কি? বলছেন তিনি আমাদেরকে লড়াই করা শিখিয়েছেন, তিনি আমাদেরকে এই ভ্রম ভেঙে দিয়েছেন যে দেখো দুনিয়াতে তুমি এইখানে যাও ওখানে যাও। বলছেন না, কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। তুমি সেই সত্যের যে রূপ তুমি তোমার মধ্যে ইষ্টরূপে কল্পনা করছো, সেই রূপটা থাকুক, তুমি স্থির হও, তুমি ভেতরে স্থির হও, ভেতরে স্থির হয়ে সেই রূপটাকে ধারণ করো, সেই সত্যকে ধারণ করো। সে তার প্রকট অবস্থা কি? বলছেন আমি স্থির, আমি সেই আত্মা। সমস্ত চিন্তা, সমস্ত কিছুর থেকে তুমি নিজেকে মুক্ত করো, তোমার আর কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। বললেন বোকার মতন অযথা বহু দুশ্চিন্তার সৃষ্টি তুমি করো না। বললেন বোকারা অযথা দুশ্চিন্তার সৃষ্টি করে প্রতি মুহূর্তে। তা আগামীকাল ভারতবর্ষের বহু জায়গায় 27টা স্টেটে এই মক ড্রিল হবে, যুদ্ধের প্রস্তুতি হবে। তাতে অনেকের মধ্যে অনেক আতঙ্ক ছড়াবে এবং বহু মানুষ বোকার মতন বহু দুশ্চিন্তা করবে এবং বহু দুশ্চিন্তায় বহু মানুষ পাগলের মতন আচরণও করবে। স্থির হও, উপভোগ করো। যত তুমি স্থির হবে ততই মঙ্গল। একটা সত্য তো আছেই, বলছেন সর্বাগ্রে সেই সত্যটা জানতে হয়। যেমন যুধিষ্ঠিরকে যক্ষ প্রশ্ন করেছিল, যম যখন যক্ষের রূপে এসেছিলেন প্রশ্ন করেছিলেন যে এই পৃথিবীতে সবথেকে বড় আশ্চর্য কি? তো যুধিষ্ঠির বলেছিলেন যে হ্যাঁ, আমরা প্রত্যেক মুহূর্তে কত মানুষের কত কিছু মৃত্যু দেখছি, ধ্বংস দেখছি, কিন্তু প্রত্যেক মুহূর্তে আমি ভুলে যাই আমিও ধ্বংসপ্রাপ্ত হব, আমিও মৃত্যুবরণ করব। বলেন এটা আমরা ভুলে যাই। বলেন এই সত্যটা যদি তুমি জানো, দৃঢ়ভাবে জানো, তখন দেখবে তোমার কোনো দুশ্চিন্তা আর হচ্ছে না। আর এই জন্যই বলা হয় যে শ্মশান ভূমি হচ্ছে সবথেকে পবিত্র স্থান। সেখানে গেলে এই কথাটা আমার ভেতরে দৃঢ়ভাবে বোধটা জাগে যে তাই তো শ্মশান ভূমি, এই শ্মশান ভূমিতেই তো আমাকে আসতে হবে, সব শেষে আমাকে এই শ্মশানেই আসতে হবে। এটাই সবার গন্তব্য, সবাই এখানেই শেষ হবে। তো এটা যদি জানি তবে আমি দুশ্চিন্তা করব কেন, তবে আমি অন্য কোনো কিছুর উপরে নির্ভর করব কেন? তখন শুধু আমি নিজের উপরেই নির্ভর করব এবং প্রত্যেকটা মুহূর্তে আরও বেশি বেশি করে আনন্দ করব। মানে এটাই হচ্ছে ঠিক, এই জায়গাটাই আমাদের দরকার, এই জায়গাতেই আমাকে স্থির হয়ে দাঁড়াতে হবে। তো
তাই আরেকটা জিনিস, আরেকটা যেটা বিষয়, ভগবানের আজকে একটা চিঠি পড়ছিলাম, তো ভগবান চিত্তে লিখেছিলেন যে দুনিয়াতে ভালোবাসাটাই হচ্ছে সব থেকে বড় কথা, ভালোবাসতে হবে। বললেন কেমন? বলি তুমি যখন তুমি ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরকে দৃঢ়ভাবে ভালোবাসো বা গুরুকেই ভালোবাসো, সেই একই কথা, সেই সত্যকে যখন আমি দৃঢ়ভাবে ভালোবাসি, তখন বলছেন তখন আমার সমস্ত আচার আচরণ ব্যবহার, আমার সমস্ত চিন্তা তাকে কেন্দ্র করে চলতে থাকে, সেই সত্যকে আবর্তিত করে চলে। তার ফলেই জগতে কিছু সাহসী চরিত্রের সৃষ্টি হয়। সেই সাহসী চরিত্র কি করে? বলে পরনির্ভর না হয় তারা সবসময় জগৎ কল্যাণে কিছু না কিছু করতে থাকে। মানে জগৎ কল্যাণে করার প্রাথমিক বলছে, বাচ্চারা যেমন হাতে খড়ি নেয়, ছোটোবেলা রোল টানা খাতায় অক্ষর লেখা অভ্যাস করে, ধীরে ধীরে আস্তে আস্তে তারা লেখা শেখে, ঠিক তেমনি একটা প্রাথমিক অভ্যাস কি জানো? বলে পরহিতায় কিছু কাজ করো, মানুষের জন্য কিছু কাজ করো, কাউকে কিছু দাও। বলছেন তেন ত্যক্তেন ভুঞ্জিতা, তুমি ভোগ করো, বলে ভোগ করতে গেলে ত্যাগ করো, ত্যাগের দ্বারা ভোগ করো। বলছেন ত্যাগ করলে কি হয়? বলেন আস্তে আস্তে আমি সেই সত্যে স্থির হই। যত আমি সেই সত্যে স্থির হই, ততই দেখব আমার কাছে এই সমস্ত বিশ্ব, সমস্ত শক্তি আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। তাই বলছেন প্রত্যেক দিন নিত্য নূতন রূপে, নিত্য নূতন দৃঢ়তায় আমি ঈশ্বরকেই ধারণা করি, সে পরম সত্যকেই ধারণা করি। আর আমি এই জগৎটাকে উপভোগ করতে এসেছি, উপভোগ করে যাই।